হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ফুলকো ফুলকো লুচি বানানো যাবে সেই রেসিপি। অনেকেই কিন্তু মনে করেন যে লুচি বানানো কিন্তু আহামরি কি এমন ব্যাপার, কিন্তু অনেকের লুচি আছে যে ফুলে না, আবার ফুললেও কিন্তু অনেক সময় ধরে নরম থাকে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। লুচি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ কালো জিরে। যারা কালো জিরেটা পছন্দ করেন না তারা এখানে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এক মানে 1 বাটি পরিমাণ ময়দার জন্য 1 টেবিল চামচ আ তেলটাই কিন্তু যথেষ্ট। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এভাবে অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ডোটা অনেক বেশি নরম কিংবা অনেক বেশি শক্ত হবে না। ঠিক আমরা যেভাবে আটা দিয়ে পরোটা বানাই, এর আগে যেরকম একটা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা আমরা ডো তৈরি করে নেব। ময়দাটা খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে আমি লুচির যে ডো হয় সেই ডোটা এখন তৈরি করে নিয়েছি। দেখুন, এই ডোটা কিন্তু অনেক বেশি নরম বা শক্ত হয়নি, জাস্ট একটা সফট ডো তৈরি হয়েছে। আর এই ডোটাকে আমি এখন 10 মিনিটের জন্য একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিব। আর 10 মিনিট পরে আমি এই ডোটা ব্যবহার করব। 10 মিনিট পরে আমি এখন যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে আমি এভাবে একটা রুটির মতো বেলে নেব। অনেকে আছে লুচি কিন্তু ছোট ছোট করে লেচি কেটে তারপরে বানায়, সেভাবে বানালেও হবে। আমি ওইভাবে বানাতে চাচ্ছি না, আমি জাস্ট একটা বড় রুটি তৈরি করে এভাবে একটা কাটার দিয়ে কেটে নেব। দেখুন, তো আমি এভাবে এখন একটা রুটি বড় করে বেলে নিয়েছি। ঠিক আমরা যেরকম রুটি বানাই সেরকম একটা পাতলা টাইপের রুটি হবে। তো এরকম আমি একটা কাটার দিয়ে কেটে নেব। কাটারটা আপনি সমানভাবেও কাটতে পারেন, আবার একটু ডিজাইন ভাবেও কাটতে পারেন। তো আমি ডিজাইন করার যে পাশটা আছে আমি সেই পাশ থেকে এভাবে রুটিটা গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও এটাকে কেটে নিতে পারেন। আমার একটা রুটি থেকে কিন্তু এভাবে দেখুন 5টা লুচি তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু চাইলে ছোট ছোট লেচি করেও কেটে এভাবে লুচিগুলো বেলে নিতে পারেন। আমার কিছু লুচি আমি এভাবে কেটে এভাবে আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি যে লুচিগুলো আছে ঠিক এভাবে বড় রুটি বেলে তা থেকে এভাবে কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে রুটি যদি কাটার দিয়ে কাটেন তাহলে কিন্তু একটু দেখতে বেশি সুন্দর লাগে। একইভাবে আমি আমার সবগুলো লুচি এভাবে কেটে নিয়েছি। আর দেখুন, লুচিগুলো কিন্তু অনেক বেশি পাতলা বা পুরু না, জাস্ট মিডিয়াম সাইজে আমি এভাবে কেটে নিয়েছি। আর দেখুন, 1 কাপ ময়দায় কিন্তু আমার এখানে অনেকগুলা লুচি হয়ে গেছে। আর এখন এই লুচিগুলো জাস্ট আমি তেলে খুব ভালোভাবে ভেজে নেব। লুচিগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এভাবে একটা একটা করে লুচি এভাবে দিয়ে দেব। প্রথমে একটা লুচি দিয়ে আপনারা চেক করে নেবেন যে এটা লুচিটা উপরের দিকে ফুলে উঠছে কিনা। প্রথমে লুচিটা দিয়ে দেওয়ার পরে যখনই একটু তেলের উপরে ভেসে উঠবে তখন এরকম একটা ছাঁকনি দিয়ে আপনারা একটু চেপে দিলেই কিন্তু খুব ভালোভাবে এই লুচিগুলো ফুলে যাবে। তো দেখুন, আমার লুচিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর লুচিগুলো এক পাশ হয়ে গেলে সাথে সাথে অপর পাশ উল্টে আমি ভেজে নেব। আর এই লুচিগুলো ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের ভিতরেই কিন্তু এই লুচিগুলো খুব ভালোভাবে আপনারা ভেজে নিতে পারবেন। তো দেখুন, আমার এভাবে কিন্তু প্রথম 3টা লুচি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর লুচিতে কিন্তু খুব বেশি তেল টানে না, জাস্ট আপনারা অল্প তেলে কিন্তু অনেকগুলা লুচি ভেজে নিতে পারবেন। তো দেখুন, আমার লুচিগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবে আমি আমার বাকি যে লুচিগুলো আছে তা একে একে এভাবে ভেজে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই গরম গরম ফুলকো লুচি। আর এই লুচিগুলো কিন্তু আপনারা আলুর তরকারি, ডাল কিংবা মাংসের সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। আর এই লুচিগুলো কিন্তু দীর্ঘ সময় খুব ভালোভাবেই ফুলকো থাকবে। গরম গরম এই ফুলকো লুচিগুলো কিন্তু আপনারা বাসায় সকালে কিংবা সন্ধ্যার নাস্তায় বা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটা দেখে যদি আপনারা কেউ এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলের নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।